শুক্রবার ছুটির দিনে সকাল থেকে দর্শনার্থী ও ক্রেতায় জমজমাট হয়ে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সে বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর তারেক। তারেক, আপনার কাছে জানতে চাই, আমি অনেক ভিড় দেখতে পাচ্ছি আপনার ঠিক পেছনে। তো দর্শনার্থীরা এই ছুটির দিনে ঠিক কোন স্টলগুলোতে ভিড় করছেন এবং সেখানকার কেনা বেচা বা কেমন হচ্ছে? অনেক শুরুতেই আমি একটু জানাতে চাই আপনাকে যে মেলার এখনকার যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আপনি শুরুতে উল্লেখ করেছেন, আসলে ছুটির দিন বলে আসলে আজকে এখানে দর্শনার্থী এবং ক্রেতা উভয়েরই বেশ ভিড় রয়েছে। আমরা সকালবেলা যখন মেলায় প্রবেশ করি তখন আমরা দেখতে পাই আসলে তীব্র শীত উপেক্ষা করেই আসলে সকাল থেকে তারা ভিড় করছিলেন। মেলা যখন সাধারণত সকাল 10টা থেকে শুরু হয়, কিন্তু এর আগে থেকে আমরা দেখেছি যে মেলার গেটে তারা ভিড় করেছেন। ঢাকার দূর দূরান্ত থেকেই আসলে পরিবার পরিজন নিয়ে তারা আসছেন মেলাতে। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে কোন স্টলগুলোতে ভিড় করছে, আসলে আমি যে বিষয়গুলো আসলে সকালে এসেই ক্রেতাদের সাথে এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি এবং দেখেছি, বিশেষ করে ইলেকট্রনিক্স সামগ্রী এবং কাপড় চোপড়ের যে প্যাভিলিয়ন এবং দোকানগুলো রয়েছে, সেখানে ক্রেতাদের একটু আকর্ষণটা বেশি আমরা দেখেছি এবং সেখানে তারা দরদাম করছেন, কেনার চেষ্টা করছেন। কেনা বেচা হয়তো দিন গড়ার সাথে সাথে আরও বৃদ্ধি পাবে। তবে যে বিষয়টা আমরা দেখেছি আসলে এই ছুটির দিনগুলোতে ক্রেতারা, বিশেষ করে বিক্রেতারা আমাদেরকে বলেছেন যে তাদের যে এক্সপেকটেশন বা আশা রয়েছে বিক্রির, তা আসলে অন্যান্য দিনগুলোতে তেমন একটা না থাকলেও ছুটির দিনে তারা আসলে মোটামুটি একটা ভালো সাড়া পাচ্ছেন ক্রেতাদের কাছ থেকে। এবং বিশেষ করে কিছু দেশের বাইরের যে দোকানগুলো রয়েছে, বিশেষ করে ঘরের সামগ্রী, কার্পেট থেকে শুরু করে অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে, সেই দোকানগুলোতে মানুষ ভিড় করছে এবং একই সাথে কেনা বেচাও চলছে। এবং একই সাথে আরেকটা বিষয় আমি একটু আপনাদের জানিয়ে রাখতে চাই যে জানুয়ারির 1 তারিখ থেকে যখন বাণিজ্য মেলা শুরু হয়, তখন আসলে এত ক্রেতাদের সাড়া কিংবা প্রতিক্রিয়া তখন পাওয়া যায়নি। এবং একই সাথে আমরা তখন দেখেছি যে এত মানুষ তখন আসেনি, কিন্তু এখন যখন শেষের দিকে মানুষ আসছে এবং রেসপন্স করছে এবং কেনা বেচা খুব ভালো চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছিলাম, এবার একটু বই মেলার প্রসঙ্গে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন্ডুর। ফরহাদ, আমি দেখতে পাচ্ছি যে আপনার ঠিক পেছনের অংশে বেশ চমৎকার করে সাজানো হচ্ছে, তোড়জোড় চলছে বইমেলা আয়োজনে। আমরা জানি যে 24-এর গণঅভ্যুত্থানের যে আবহ, সেটাকে কেন্দ্র করে এবারের বইমেলাটা হচ্ছে। আপনার কাছে জানতে চাই যে এই যে স্টল বরাদ্দ কিংবা প্যাভিলিয়ন নিয়ে কোনো অভিযোগ তৈরি হয়েছে কিনা। আর মাত্র কিছুদিন পরেই বইমেলা, তো সেটা ঘিরে যারা আয়োজক তাদেরই বা উৎকণ্ঠা বা উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? অনেক ধন্যবাদ। আগামী 1 ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা 2025। এবারের বইমেলায় গণ অভ্যুত্থানের যে আবহ 2024-এর, সেই আবহ কিন্তু এবার বইমেলা জুড়ে থাকবে। এবং এবার নানা রকম কারণে কিন্তু বই মেলায় যে স্টল, কে কোন স্টল পাবে, সেই লটারিটি কিন্তু এবার একটু দেরিতে হয়েছে, যে কারণে কিন্তু একদম শেষ মুহূর্তে এসে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু একেবারে শেষ মুহূর্তে বাঁশ কিংবা কাটাছেঁড়ার মধ্য দিয়ে এখানে কিন্তু নির্মাণ চলছে বইমেলার। এবং আরেকটা বিষয় একটু বলতে হয় যে আমরা কিন্তু এবার দেখেছি যে বিগত সময়গুলোতে বেশ কিছু প্রকাশনা প্রতিষ্ঠান তারা কিন্তু নানা রকম বৈষম্যের শিকার হয়ে কিন্তু বইমেলায় নানাভাবে কিন্তু তারা স্টল কিন্তু পায়নি, বাংলা একাডেমির সব রকম শর্ত পূরণ করার পরও। তো এবার যেটি হয়েছে, এবার সেরকম যেসব শর্ত যারা পূরণ করেছে প্রত্যেককেই কিন্তু এবার বাংলা একাডেমি তাদের সেই স্টল বরাদ্দ দিয়েছে। অর্থাৎ বিগত সময়ে যারা বৈষম্যের শিকার হয়েছিল তারা কিন্তু এবার স্টল পাচ্ছে। অর্থাৎ এবার নতুন প্রকাশনা প্রতিষ্ঠানের সংখ্যা এবার কিন্তু মোট এখানে যেটি বেড়েছে, গতবারের চেয়ে এবার প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে 49টি। সব মিলিয়ে এবার প্রকাশনা প্রতিষ্ঠান এখানে অংশ নিচ্ছে 691টি, আর স্টল ইউনিট এবার বাড়ছে 111টি, যেখানে এবার সব মিলিয়ে স্টল ইউনিটের সংখ্যা দাঁড়াচ্ছে 1057টি। এবং এর মধ্যে প্যাভিলিয়নও রয়েছে 35টি, যেটি গতবারে ছিল 35টি, 36টি।
এবং একটা বিষয় বলতে হয় যে বাংলা একাডেমির প্রাঙ্গণে 92টি স্টল রেখে বাদবাকি সবই কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে। এবং আরেকটি বিষয় বলতে হয়, প্যাভিলিয়ন নিয়ে একটি বৈষম্য রয়েছে। প্যাভিলিয়নের বিষয়টা যদি বলি যে প্যাভিলিয়ন বিগত সময়ে সরকার তাদের দলের সুবিধাভোগী কিছু মানুষকেই আসলে প্যাভিলিয়ন সুবিধাটা দিয়েছে, যাতে করে অন্যান্য যারা রয়েছেন প্রকাশকরা যারা স্টল পান তাদের জন্য কিন্তু এটা একরকম বৈষম্যের বিষয়, যেই বৈষম্যটি কিন্তু এবার সেভাবে দূর হয়নি। আমরা কিন্তু এখান থেকে এটি জানি। এবং আরেকটি বিষয় বলতে হয় যে এবার গতবারে শৃঙ্খলা ছিল না, এবার কিন্তু শৃঙ্খলা ফেরাতে চায় বাংলা একাডেমি এবং সেজন্য শিক্ষার্থীদের দিয়েও কিন্তু এখানে স্বেচ্ছাসেবী টিম গঠন করা হবে। তো এই ছিল আমার কাছে বাংলা একাডেমির প্রস্তুতির সবশেষ।